রিয়াল মাদ্রিদ নিয়ে একটা অভিযোগ সবসময় থেকে যায়, সেটা হচ্ছে তাদের ট্যাকটিস কি, আসলে তারা কিভাবে খেলে, তাদের ট্যাকটিস নিয়ে অনেক ঝামেলা আছে। মানে মানুষের চোখে ওই সৌন্দর্যটা ফুটে ওঠে না, মানুষ ওই আকর্ষণটা হয় না রিয়াল মাদ্রিদের ফুটবল খেলা নিয়ে। যদিও তাদের ফ্যান বেসের কথা আলাদা, তারা এভাবেই জিততে পছন্দ করে, তাদের কাছে জেতাটাই হচ্ছে মুখ্য। রিয়াল মাদ্রিদ সেই টিম যারা হারতে পছন্দ করে না। বর্তমান রিয়াল মাদ্রিদের অবস্থা আপনি দেখতে পারেন যে তারা গতকাল রাতে সেল্টা বিগোর সাথে, ফার্স্ট হাফের কথা বলতেছি, আপনি শোনেন যে 11 মিনিটের সময় গোল হয়েছে, চুয়ামেনি একটা ব্যাঙ্গার গোল করছে। কিন্তু যখন সেল্টা বিগোর মাঠে আপনি ফার্স্ট হাফ খেলতেছেন, কিন্তু আপনার এক্সজি হচ্ছে 0.3, মানে 3.8, মানে 0.38 রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফের এক্সজি। সেই জায়গায় সেল্টা বিগোর এক্সজি হচ্ছে 0.89, অলমোস্ট ওয়ানের মতো এক্সজি হয়ে গেছে কিন্তু সেল্টা বিগোর। কিন্তু অনেক বেশি, কোথায় 0.38-এর মতো আর কোথায় মানে অলমোস্ট ওয়ানের মতো। তো আপনি দুই ক্লাবের প্লেয়ারদের পার্থক্য যদি আপনি দেখেন, এক ক্লাবে খেলতেছে ভিনিসিয়াস জুনিয়র থেকে, মানে নামি দামি বিশ্বের ওই কোনো প্লেয়ার নাই যে তারা খেলতেছে না, কিন্তু সেল্তা বিগো না, কেউ কেয়ারই করে না। কিন্তু এই যে আমি ট্যাকটিসের কথা প্রথম বললাম, যে রিয়াল মাদ্রিদ যখন 3-ফিট করেন, তখন একটা প্লেয়ারের কথা মনে আছে, গ্যারেথ বেল, যে কিনা ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হইতো, গোল করতো, যাই করতো, সব করতো। ওই গ্যারেথ বেল একটা কথা বলছেন যে জিনেদিন জিদান যখন ক্যাম্পে আসতো, মানে ট্রেনিং গ্রাউন্ডে আসতো, বা তাদের ওভারঅল যেই পয়েন্ট অফ ভিউ থেকে গ্যারেথ বেল এটা বলছে যে তাদের কোনো ট্যাকটিস ছিল না। লাইক তারা কিছু বল শুটিং প্র্যাকটিস করতো, আর হচ্ছে যে তারা ডিফেন্সিভলি বা ডিফেন্স কিভাবে করবেন ওই ব্যাপারে যে জিনেদিন জিদান কিছু টিপস দিত, বা কিভাবে ওইটা নিয়ে আর কি আলোচনা হইতো। কিন্তু তাদের মেইন যে কোর যে অ্যাটাক, বা তাদের যে মেইন যে ফিলোসফি থেকে এভাবে ফুটবল খেলবে, এভাবে ওরকম কিছু আসলে ছিল না। এটা আমার কথা না, এটা স্বয়ং গ্যারেথ বেল তার নিজের কথা। সেই গ্যারেথ বেলের কথা যদি কোড আনকোড করি, তাহলে এটাই আসে যে সেল্টা বিগোর সাথে ম্যাচ দেখার পরে আমার মোটামুটি শিওর হয়ে গেছে আসলে তাদের কোনো ট্যাকটিস নাই। একটা গেম খেলতেছেন লা লিগাতে, এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে যেখানে আপনার থেকে বার্সেলোনা 4 পয়েন্ট আগানো, আপনি সেল্টা বিগোর মাঠে খেলতেছেন, যে মাঠ কিনা ছোট, মানে একটু কম্পারেটিভ অনেক বেশি ছোট, এবং সেখানে অনেক বেশি ফিজিক্যালি খেলা হয়, কিন্তু আপনার প্রপার কোনো স্ট্রাইকার আপনার নাই। আপনি একটা কথা চিন্তা করেন যে হিট ম্যাপ যখন আপনি এই ম্যাচে দেখবেন, তখন দেখবেন যে ব্রাহিম দিয়াজ এজ এ স্ট্রাইকার, তার চাইতে চুয়ামেনির বক্স প্রেজেন্স অনেক বেশি। আর্দাগুলার উইং থেকে, মানে আর্দাগুলার মিডফিল্ডে অকুপাই করে বা নিজে খেলতে পছন্দ করেন। কিন্তু আপনি এটা কিভাবে হিসাব করবেন যে ভিনিসিয়াস জুনিয়র স্ট্রাইকিং পজিশনে বারবার চলে যাচ্ছেন উইং থেকে? তো আপনার যদি ওরকম সেট আপ না থাকে যে আমার প্রপার নাম্বার 9 যেখানে দাঁড়াবে বক্সের থ্রেট ক্রিয়েট করবে, সেখানে ব্রাহিম দিয়াসকে রাখা হয়েছে, কিন্তু ব্রাহিম দিয়াস রাইট উইংয়ে চলে যেতেছেন। তো এটা কোন ধরনের মানে ফিলোসফি, ট্যাকটিক্স বা গেমের বেসিক কোন নিয়মের ভিতরে পড়ে আমি অত জানি না। কিন্তু আমার আফসোসের জায়গা ওইটা, চুয়ামিনি প্রফেশনালি একজন ডিএম, সেখান থেকে সে চলে যেতেছে বক্সে। আপনি হিট ম্যাপ দেখলে দেখবেন যে চুয়ামিনির বক্স প্রেজেন্স একদম বক্সের ভিতরেই, যে কোর বক্সের ভিতরেই প্রেজেন্স বেশি ব্রাহিম দিয়াস থেকে। তো এবং লেট রান বেশি, এবং এই জন্যই যে একটা লাস্ট লাস্ট বলতেছে ফার্স্ট গোলটাই পেয়ে গেছে চুয়ামিনি। এখানে আপনার নেক্সট ম্যাচ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর ম্যানচেস্টার সিটির সাথে। আপনাদের যদিও বাইনাবিতে রিয়াল মাদ্রিদ অলদো মানে পয়েন্ট বের করে নিতেছে বা নেয়, লা লিগাতে 1 পয়েন্ট মাত্র পিছনে, অলদো বার্সেলোনা এক গেম কম খেলছে। কিন্তু আপনি যখন এরকম অবস্থায় থাকবেন, আপনি সেল্টা বিগোর মতো টিমের বিপক্ষে আপনি একটা এক্সি, 1 এক্সি ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, আপনি লেট গোল দিয়ে বারবার গোল আপনি জিতবেন, কিন্তু সেটা তো বারবার হবে না, প্রতিদিন হবে না। সবাই একটা জিনিস চিন্তা করতেছে, যখন ম্যানচেস্টার সিটি আসবে তখন কি না কি পরিমাণ দুর্ঘটনা কি হয়। কিন্তু এই সব কিছুর ভিতরে পজিটিভ দিক হচ্ছে তারা তাদের রেজাল্টটা ঠিকই বের করতেছে। এই কারণে তারা এখনো চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে, তারা এখনো লা লিগাতে টিকে আছে, এবং ভালোভাবেই টিকে আছে, মাত্র 1 পয়েন্ট পিছনে। এবং একটা এল ক্লাসিকো বাকি, যদি এল ক্লাসিকো বাকি সেখানে জিতে যায় তো ইটস ওকে, না হলে তো গেছে টাটা, বাই বাই।